আমাদের ট্রাইবাল এসটি ওয়েলফেয়ারে কোনো সমস্যা নেই, এসসি ডিপার্টমেন্টেও সমস্যা নেই, ওবিসি নিয়ে একটু প্রবলেম আছে, সেগুলো দিল্লির সাথে আমি কথা বলছি। তো কারণ ওখান থেকে এটা, কারণ ওইটা দেখে কিন্তু অনেক সময় দিল্লি অনেক বেশিরভাগ অংশটা, সেখান থেকে আমরা কথা বলছি, যখন এটা হবে নিশ্চয়ই সেই প্রবলেমও সলভ হয়েছে। মানে অর্গানাইজেশনাল কথাবার্তা হয়েছে, প্লাস আমার কয়েকজন মিনিস্টারের সাথে আমার দেখা হয়েছে। তো এর মধ্যে স্পোর্টস ডিপার্টমেন্টের অনেকগুলো স্পোর্টসের বিষয়ে, কিছু খেলাধুলার মাঠ, নতুনভাবে স্পোর্টসের উন্নয়ন কীভাবে করা যায়, যাতে আরও বেশি এখানে আমাদের ত্রিপুরাতে যারা কোচ আছে এনআইএস কোচ যেন দেয়। তো এইগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। তাছাড়া আমাদের 100 বেডের যে একটা ইএসআই হসপিটাল হওয়ার কথা, সেটার বাউন্ডারি দিয়েছে। আমি বললাম যে এত কম সময়ের মধ্যে আমরা জায়গা দিয়েছি, এখনও সেটা হয়নি, সেই সব বিষয়গুলো আবার বলেছি। সেই যুদ্ধ নিয়ে রাজ্যের কিছু সংখ্যক যানবাহন মালিকেরা একটু প্যানিকের মতো হয়ে গেছে। দেখা গেছে বিভিন্ন পেট্রোল পাম্পে সারা দিন রাত ধরে দীর্ঘ লাইন। বারবার মিনিস্টার বলছে যে আমাদের রাজ্যে তেলের সংকট নেই, তেল রয়েছে। তো সেই বিষয়ে আপনার কি মতামত? না, এখন পর্যন্ত মাননীয় মন্ত্রী তো অলরেডি বলেছেন যে সেই জায়গার মধ্যে এখন পর্যন্ত আমাদের কাছে কিন্তু সেরকম কোনো সংকেত আসেনি। যদি কোনো এরকম বিষয় দাঁড়ায় অ্যাডভাইজারি, আমরা নিশ্চয়ই সেই অ্যাডভাইজারি আসলে আমরা সেইভাবে পদক্ষেপ নেব। তো অনেকে থাকে এরকম একটু চিন্তাভাবনা আছে, তো আমরা দেখছি বিষয়টা। পাশাপাশি যদি আমি স্যার ধরে নিই যে পেট্রোলের সাথে তো আমাদের ধরুন খাদ্যশস্য, যেটা চাল হোক, ডাল হোক, গম, বিভিন্ন সামগ্রী রয়েছে, সেগুলো মানে যাতায়াতের প্রশ্ন। না, এগুলো দেখুন, এগুলো তো মাননীয় প্রধানমন্ত্রীজি, এর জন্যই তো লিডারের দরকার। তো আমাদের কাছে আমাদের গার্জিয়ান হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। আপনারা দেখেছেন যে উনি কীভাবে যখন আমাদের কোভিড হয়েছিল, কোভিডের সময়ও কীভাবে দেশকে সামলিয়েছেন। তো এটাও যদি এরকম হয় নিশ্চয়ই সেটাকে সামলাবে। স্যার, যারা প্যানিকে ভুগছে না ওদের ঠিক আছে, প্যানিকের তো প্যানিক, এখন আমি কি করে বলবো যে তোমরা প্যানিক করবে না? প্যানিক থাকতেই পারে, কারণ বর্তমান যে আন্তর্রাষ্ট্রীয় যে অবস্থা সেখানে থাকতেই পারে, কিন্তু এত সমস্যার কিছু নেই। যখন যেটা হবে দেখা যাবে, সেগুলো আমরা মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত থাকব। এখানে 80 টাকার থেকে 100 টাকা করেছি, এতে করে এক্সট্রা আমাদের প্রায় 32 কোটি টাকার উপরে যাচ্ছে। কিন্তু তো শুধু তাই নয়, আরও যে হোস্টেলগুলোতে যে ইয়েগুলো আছে আমাদের, স্মার্ট ক্লাস থেকে আরম্ভ করে, তারপর ওনাদেরকে বিনা পয়সায় বই দেওয়া, কাগজপত্র দেওয়া ইত্যাদি প্রচুর আমরা মানে ওনাদের জন্য আমরা হচ্ছি, যেটা আগে কেউ কোনোদিন এই কাজটা করেনি। তো আমরা চাই যে জনজাতি যারা ছেলে মেয়েরা আছেন, কারণ তারা হচ্ছে ভবিষ্যৎ। এতদিন ধরে জনজাতিদের নিয়ে অনেক খেলা হয়েছে। সত্যিকারের অর্থেই মাননীয় প্রধানমন্ত্রী যে আসার পর আপনারা দেখেন একের পরে জনজাতিদের উন্নয়নের জন্য, জনজাতিদের আপলিফমেন্টের জন্য, ওদের সামাজিকভাবে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য একের পর এক উনি কাজ করেছেন। তো সেই দিশায় আমরাও এখন সব জায়গায়, আমরা ত্রিপুরাতে আমরা চাই যে ত্রিপুরা যারা জনজাতিরা আছেন, যাদেরকে নিয়ে এতদিন ধরে অনেকে ভুল বোঝাচ্ছিলেন, তারা কিন্তু এখন বুঝতে পারছে। তো আমরা সেই কাজটা এখন করছি, এবং আরও আগামী দিন আমাদের যে এই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা আছেন এবং ওনার টিম পুরো কাজ করছেন। আমি বলেছি যে যেখানে যা সমস্যা হবে, বিভিন্ন হোস্টেল আমরা করছি, মেয়েদের জন্য হোস্টেল করছি, ছেলেদের জন্য হোস্টেল করছি। অলরেডি পড়াশোনার জন্য আমরা যে 1 মডেল রেসিডেন্সিয়াল স্কুল করেছি, 21টার মতো অলরেডি অনুমোদন হয়েছে, 12টা চালু রয়েছে, 6টা এর মধ্যেই হবে, বাকিগুলো হবে। আরও 15টা জনজাতি হোস্টেল, জনজাতি যে ইএমআরএস অর্থাৎ 1 মডেল রেসিডেন্সিয়াল স্কুল করার জন্য দিল্লিতে আমি বলে এসেছি। এবং জনজাতিদের উন্নয়ন আমাদের কাছে প্রায়োরিটি এখন, কারণ এটা নিয়ে যেহেতু অনেকে এর আগে নানাভাবে ভুল বুঝিয়েছে, সেই জায়গাটার মধ্যে আমরা চাই যে ত্রিপুরাতে একটা নতুন ত্রিপুরা আমরা তৈরি করতে। এখানে জাতি, জনজাতি, মণিপুরি, আমরা সংখ্যালঘু সবাই মিলে একটা সুন্দর ত্রিপুরা যাতে আমরা করতে পারি। আর আমাদের আগামী দিনের ওরাই ভবিষ্যৎ। এখন থেকে যদি ওদের, এবং এখানে বিভিন্ন যে এনজিওগুলো আছে ওনারা কিন্তু ভালো কাজ করছে, সরকার তো করছেই, এখানে এডিসি তো এই ধরনের হোস্টেল আছে, আবার গভর্নমেন্টেরও হোস্টেল আছে। তো সব মিলিয়ে
যেভাবে ওখানে হোস্টেলে তাদেরকে যেভাবে ফাইন্যান্সিয়াল হেল্প করা, এর অর্থ এই না যে ফাইন্যান্সিয়াল হেল্প করলাম তাতেই আমরা খুশি থাকব। এদের মধ্যে কনফিডেন্সের বিষয়টা কিন্তু চলে আসবে, কনফিডেন্স আসবে। তারপর ওনাদের মধ্যে এটা বিশ্বাস হবে যে আমাদের সরকার ওনাদের সাথে আছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই আর ডুইং।